আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং 24 আওয়ারে আপনাদের স্বাগতম। আজকে আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আশা করি এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। আজকে রেসিপিটা হলো কবুতরের মাংস ভুনা রেসিপি। তো গাইস, চলুন দেরি না করে চলে যাই রেসিপির মূল পর্বে। রেসিপির শুরুতেই আমি এখানে নিয়েছি কবুতরের মাংস। এখানে আমি দুটো কবুতরের বাচ্চা ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি আমি অল্প করে রসুন, কাঁচামরিচ, আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন আমি কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। আর তেলটা হালকা গরম হয়ে গেলেই দিয়ে দেব তেজপাতা, দারচিনি, আর সাথে দিয়ে দেব এলাচ। সবগুলো হালকা করে লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও আমি ভালোভাবে ভেজে নেব। তো গাইস, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, কাঁচামরিচ বাটা ও পরিমাণ মতো আদা বাটা। এখন আমি পেঁয়াজের সাথে কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। কাঁচা মশলাগুলো ভালোভাবে ভেজে নিলে কিন্তু কাঁচা মশলার যে গন্ধ থাকে সেটা কিন্তু থাকে না। তো গাইস, মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর পানিটা দেওয়ার পর এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, সজ ও জিরার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। অবশ্যই সবগুলো উপকরণ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। এখন আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। তো গাইস, মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, কারণ মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে। আর এভাবে কিন্তু মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন আমি দিয়ে দেব কবুতরের মাংস। মাংসগুলো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। আর মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশানো হয়ে গেলে এখন আমি দিয়ে দেব সে চুলিয়ে রাখা রসুন। রসুনগুলো দেওয়ার পর মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আর অবশ্যই কিন্তু কবুতরের এই মাংসের রেসিপিটা আপনারা এভাবেই ট্রাই করে দেখবেন। এভাবে কবুতরের মাংস ভুনা করলে কিন্তু খেতে অনেকটাই মজাদার হয়। বাড়ির ছোটো বড়ো সকলে অনেকটা পছন্দ করে। তো গাইস, মাংস ও রসুনগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। আমি অল্প কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব। তো দেখতেই পাচ্ছেন একদম মাখো মাখো হয়ে গেছে কবুতরের মাংস। তো হালকা নাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর রান্নাটা কিন্তু মিডিয়াম আঁচে করে নিতে হবে। বেশি আঁচ দিলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর খেতে ভালো লাগবে না। আর পানিটা কিন্তু আমি আগে ব্যবহার করিনি, কারণ পানিটা আগে দিলে রসুনগুলো গলে যাবে, আর রসুনগুলো গলে গেলে তো খেতেও ভালো লাগবে না। পানিটা দেওয়ার পর হালকা নেড়ে চেড়ে মিডিয়াম আঁচে আরেকটু আমি জাল করে নেব। তো দেখতেই পাচ্ছেন মাংসের কালারটা কত সুন্দর হয়েছে। আর এখন আমি দিয়ে দিলাম অল্প করে কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন। কাঁচামরিচ আপনারা দিলে দিতেও পারেন, না দিলে নাও দিতে পারেন। তবে কাঁচামরিচ দিলে ঘ্রাণটা অনেকটাই সুন্দর হয়, খেতে ভালো লাগে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিলাম। তো আমার রান্নাটা এখন প্রায় শেষ। তো আমি এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি।
তো গাইস দেখতেই পাচ্ছেন রেসিপিটা কতটা ইয়ামি হয়েছে। আশা করি এই রেসিপিটা আপনারা এভাবেই ট্রাই করবেন। বাড়ির ছোটো বড়ো সকলে অনেক পছন্দ করবে। আর এই রেসিপিটা আপনাদের অনেক উপকারে আসবে। আল্লাহ হাফেজ।